নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা রিজনিংয়ের ক্লাস করব। এটি 4 নম্বর ক্লাস। এর আগে 3 নম্বর অবধি ক্লাস করানো হয়ে গেছে। আজকের এই রিজনিং ক্লাসে টোটাল 20টি প্রশ্নোত্তর পর্ব থাকবে। তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে, তারপর আমি সলভ করে দেখিয়ে দেব। আজকের নিয়ে প্রথম প্রশ্ন, তৃষ্ণা যেভাবে জলের সাথে সম্পর্কিত, ক্ষুধা সেইভাবে কিসের সাথে সম্পর্কিত? তো দেখো, যদি আমাদের তৃষ্ণা পাই তখন কিন্তু আমরা জল পান করি, আর যখন আমাদের ক্ষুধা পাই তখন কিন্তু আমরা খাদ্য গ্রহণ করি। তাহলে এক্ষেত্রে আমাদের অপশান বি খাদ্য হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2 দাগের প্রশ্ন বলছে, নমিতা প্রথমে পশ্চিম দিকে 14 মিটার হেঁটে গেল, তারপর সে ডান দিকে ঘুরে এবং আবার 14 মিটার হাঁটে, তারপর সে আবার বাঁদিকে ঘুরে 10 মিটার যায়। অবশেষে সে বাঁদিকে ঘুরে 14 মিটার হাঁটে। শুরু স্থান থেকে অন্তিম স্থানের মধ্যে দূরত্ব কত? এটা দেখো কি করে আমরা সলভ করব। যদি আমরা এখানে একটা পয়েন্ট ধরি, এই পয়েন্ট থেকে নমিতা প্রথমে হচ্ছে পশ্চিম দিকে 14 মিটার হাঁটবে। তাহলে এই দিক পশ্চিম দিক, সে প্রথমে 14 মিটার হাঁটলো, তারপর সে ডান দিকে ঘুরবে এবং 14 মিটার হাঁটবে। তো পশ্চিম দিকের ডান দিক হবে ওপরের দিকে, মানে উত্তর দিকে। সেখানে সে 14 মিটার হাঁটলো। বলছে তারপর সে আবার বাঁদিকে ঘুরে 10 মিটার যাবে। বাঁদিকে ঘুরে সে 10 মিটার গেল। বলছে অবশেষে সে বাঁদিকে ঘুরে 14 মিটার হাঁটবে। তো বাঁদিকে সে আবার একই রকমভাবে 14 মিটার হাঁটবে। তাহলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই টোটাল ডিস্টেন্সটা কত মিটারের। তো দেখো, এখান থেকে এইটুকুনি হচ্ছে 14 মিটার, আর তারপরেরটা হচ্ছে 10 মিটার। তাহলে আমাদের 14 প্লাস 10 করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কত? 24। তো 24 মিটার রয়েছে অপশান বিতে। তো অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে, এক্সামিনেশানের সাংকেতিক ভাষায় একটা নাম্বার দিয়েছে। তাহলে এই যে নাম্বারটা দিয়েছে, এই নাম্বারটা দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যাবে? তো দেখো, এখানে 4 যদি আমরা দেখি, এই শব্দের ভেতর রয়েছে এই যে 4। 4 মানে এখানে এনকে বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে প্রথমে এন লিখব। তারপর দেখো রয়েছে 5। তো 5 এইখানে রয়েছে 5, তার মানে 5 হচ্ছে ওকে বোঝাচ্ছে, তাহলে আমরা এনের পর ও লিখব। তারপর দেখো রয়েছে 6। 6 রয়েছে এইখানে শেষের দিক থেকে 4 নম্বরে। তো আমাদের এখানে শেষের দিক থেকে 4 নম্বরে রয়েছে টি, তাহলে আমরা টি লিখব। এই 3টে শব্দ দ্বারাই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসছে, কারণ এখানে এন ও টি এই অপশান সি এর ভেতর রয়েছে, আর বাদবাকিগুলো করার প্রয়োজন নেই। তাও আমি বলে দিচ্ছি। তারপর দেখো রয়েছে 3। এখানে 3 রয়েছে শেষের দিক থেকে 3 নম্বরে। শেষের দিক থেকে 3 নম্বর হচ্ছে আইকে বোঝাচ্ছে, তাহলে এখানে আই বসবে। তারপর দেখো রয়েছে আবার 5। 5 রয়েছে শেষের দিক থেকে 2 নম্বরে, মানে ওকে বোঝাচ্ছে, তাহলে এখানে আবার ও লিখবে। তারপর দেখো রয়েছে 4। 4 রয়েছে দেখো এই জায়গাটাই, মানে এনকে বোঝাচ্ছে, তাহলে এখানে একবার এন লিখবে। তো দেখো, আমরা এই শব্দটা পেলাম, আর এই শব্দটা রয়েছে অপশান সি এর ভেতর। তো এক্ষেত্রে আমাদের অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রাম এ বিন্দু থেকে প্রথমে 6 কিমি উত্তর দিকে হাঁটে, তারপর সে বাঁদিকে ঘুরে 8 কিমি যায়, তারপর সে বাঁদিকে ঘুরে 12 কিমি হেঁটে বি বিন্দুতে পৌঁছায়। তাহলে বলেছে রাম এখন কোন দিকে মুখ করে আছে? তো এখানে আমরা একটা বিন্দু ধরে নিচ্ছি।
যেটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দু থেকে প্রথমে 6 কিমি উত্তর দিকে হাঁটছে, মানে ওপরের দিকে। তারপর সে বাঁদিকে ঘুরে 8 কিমি যায়, তো এইটা হচ্ছে বাঁদিক, 8 কিমি গেল। তারপর সে আবার বাঁদিকে ঘুরে 12 কিমি হেঁটে বি বিন্দুতে পৌঁছায়। 12 কিমি হাঁটলো, হেঁটে সে বি বিন্দুতে পৌঁছালো। বলছে রাম এখন কোন দিকে মুখ করে আছে, তো রাম মুখ করে আছে নিচের দিকে, তো নিচের দিক হচ্ছে দক্ষিণ দিক। তাহলে আমরা অপশান বি কে সঠিক অ্যান্সার হিসাবে ধরে নেব। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত নামগুলিকে অ্যালফাবেটিক্যালি সাজালে কোন নামটি সর্বশেষ আসবে, মানে সবার শেষে কোন নামটি আসবে। তো এখানে প্রথম শব্দটা দেখো এস, যেটা 4টের মধ্যেই কমন আছে। তারপর দেখো ইউ, যেটা 4টের মধ্যেই কিন্তু কমন আছে। তারপর দেখো আর, যেটা কিন্তু 4টের মধ্যেই কমন আছে। তারপর দেখো ই, আর এর পর বাকি 3টের মধ্যে আই আছে আর এখানে ই আছে, তো ই যেহেতু আয়ের আগে আসে সেক্ষেত্রে এটা হয়ে যাবে 1 নম্বর। তারপর দেখো এন আছে, এন বাকি 3টের মধ্যে কমন আছে। তারপর দেখো ডি, বাকি 3টের মধ্যে কমন আছে। তারপর দেখো এ এখানে আছে আর এখানে আর এখানে ই আছে, যেহেতু এ এখানে আগে আসবে তাই এটা হয়ে যাবে 2 নাম্বার। তারপর দেখো ই রয়েছে, এরপর ই আসবে তাই এটা হয়ে যাবে 3 নাম্বার, আর সর্বশেষ এইটা হচ্ছে 4 নাম্বার। তাহলে এটাই কিন্তু আমাদের সবার লাস্টে আসবে, তাই আমরা অ্যান্সার হিসাবে অপশান বি কে ধরে নেব। পরবর্তী প্রশ্ন, নিশা সুজার থেকে লম্বা। এটা আমরা লিখে লিখে করি, তোমরা আগেও দেখেছো ক্লাসে। সুজার থেকে লম্বা হচ্ছে নিশা, তো এখানে আমরা নিশা লিখব। তারপর লিখব সুজা। তারপর বলছে নিনা নিশার থেকে লম্বা, তাহলে এখানে আসবে নিনা। তারপর আসছে লীলা নিনার থেকে লম্বা, নিনার থেকে লম্বাকে নীলা। তারপর রয়েছে মিসা, এদের মধ্যে সব থেকে লম্বা, তাই মিসা আসবে সবার প্রথমে। তাহলে আমরা যদি এই দিকটা ধরি, এই দিকটা হচ্ছে লম্বা আর এই দিকটা হচ্ছে বেটে। বলেছে এরা উচ্চতা অনুযায়ী দাঁড়ায়, তাহলে এদের মাঝখানে কে থাকবে, তো মাঝখানে থাকবে হচ্ছে কে নিনা থাকবে, তো নিনা রয়েছে অপশান বিতে, তাই আমরা অপশান বি কে এখানে সঠিক অ্যান্সার হিসাবে ধরে নেব। 7 দাগের প্রশ্ন বলছে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে, তো এটা কি করে সলভ হবে তোমরা প্রথমে করার চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। তো এটাকে যদি আমরা এরকমভাবে সাজিয়ে নিই, 15, 17, 21, 29 আর 45। তো দেখো 15 থেকে 17 আসছে +2, 17 থেকে 21 কত আসবে, 17 থেকে 21 আসবে +4, 21 থেকে 29 আসবে +8, 29 থেকে 45 আসবে +16। তো এখানে প্রত্যেকটার সাথে কিন্তু 2 গুণ করে আসছে। একই রকমভাবে যদি আমরা এটাকে ধরি, এখানে আমরা যেটা আসবে তার সাথে আমাদের 2 গুণ করতে হবে। যদি আমরা 1 লিখি তো 1-এর সাথে 2 গুণ করলে 2 হয়, তাহলে 15-র আগে 1 যদি আমরা বাদ দিই তাহলে আসবে 14, তো 14 হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, যেটা রয়েছে অপশান সি এর ভেতর। পরবর্তী প্রশ্ন বলেছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে, এইখানে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে। তো দেখো প্রথম এই 33 কি করে বার হচ্ছে, যদি আমরা 2 স্কোয়ার করি তাহলে হচ্ছে 2। তারপর দেখো রয়েছে আর একটা 2 আছে, এটারও আমরা স্কোয়ার করে দেব, তাহলে আসবে 2।
তারপর দেখো রয়েছে 4 রয়েছে, যদি আমরা 4 স্কোয়ার করি তাহলে আসবে 16। তারপর দেখো 3 যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আসবে 9। আর এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? 3 আর 3 33। তাহলে এখানে প্রত্যেকটা স্কোয়ার করে কিন্তু 33 আসছে। একই রকমভাবে যদি আমরা 3 স্কোয়ার করে দিই, এখানে 2 স্কোয়ার, 5 স্কোয়ার আর 4 স্কোয়ার, এই সবগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু এখানে 54 আসবে। আর সর্বশেষটা বার করব কি করে? যদি আমরা 6 স্কোয়ার করি তাহলে আসবে 36। যদি আমরা 5 স্কোয়ার করি তাহলে কত আসবে? 25। যদি আমরা 4 স্কোয়ার করি তাহলে আসবে 16। যদি আমরা 3 স্কোয়ার করি তাহলে আসবে 9। তো এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? 86। তো 86 রয়েছে আমাদের এখানে অপশন বি এর ভেতর। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রহিম ক্লাসে 40 জনের মধ্যে 19তম বলেছে, তাহলে শেষের দিক থেকে গণনা করলে রহিমের র্যাঙ্ক কত হবে? তো সিম্পলি আমরা এখানে 40-এর থেকে 19কে বাদ দিয়ে দেবো প্রথমে। 1 2, তো যে 21 বেরোলো সেটা কিন্তু রহিমকে ছাড়া বেরিয়েছে। রহিমকে কাউন্ট করতে হলে এখানে যোগ 1 করে দিতে হবে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার বেরোবে 22। তো রহিম শেষের দিক থেকে 22তম, আর এটা অপশানে রয়েছে অপশান এর ভেতর, তাই অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে? এটা দেখো কি করে বার করব। যদি আমরা 16 আর 12কে যোগ করি, 16 যোগ 12, তাহলে আমাদের কত বেরোচ্ছে? 6 আর 2 8, আর 1 আর 1 2, 28। আর যদি আমরা এই 28কে 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের 14 বেরোচ্ছে। একই রকমভাবে যদি আমরা 21কে 9 দিয়ে যোগ করি তাহলে আমাদের 30 বেরোচ্ছে। 30কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 15 বেরোচ্ছে। তাহলে এখানে 10-এর সাথে কত যোগ করলে 16 আসবে? তাহলে আমরা 10 যোগ এক্স ভাগ 2 ইজিক্যাল টু 16 লিখব, তাই তো? তাহলে দেখো এখানে কি করে বেরোচ্ছে, 10 যোগ এক্স ইজিক্যাল টু 32 হবে। তাহলে আমাদের এক্সের মান কি হবে? 10 ওদিকে গেলে মাইনাস হবে, মানে হচ্ছে 22। তো এখানে 22 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো 22 রয়েছে অপশান ডি এর ভেতর। 10 দাগের প্রশ্নের অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে, নিম্নলিখিত শব্দগুলো পরস্পরের সম্পর্কযুক্ত, এইগুলিকে ক্রম অনুযায়ী সাজাতে হবে। তো দেখো সবার প্রথমে আসবে লেখক, একে আমরা 1 লিখব। তারপর আসবে কাগজ, একে আমরা 2 লিখব। তারপর আসবে মলাট, একে আমরা 3 লিখব। তারপর আসবে বই, একে আমরা 4 লিখব। যেহেতু লেখক প্রথমে কাগজে লিখবে, তারপর সেটাকে মলাট দেবে, তারপর বই বানাবে, এক্ষেত্রে আমাদের অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 12 দাগের প্রশ্ন, এই ফাঁকা স্থানে কোন সংখ্যাটি বসবে সেটি এখানে বার করতে হবে। 5 8 12 17 23 জিজ্ঞাসা চিহ্ন 38। যদি আমরা 5 থেকে 8-এর মধ্যে ডিফারেন্স দেখি কত আসবে? 3। 8 থেকে যদি 12 দেখি তাহলে হচ্ছে 4। 12 থেকে যদি 17 দেখি তাহলে হচ্ছে 5। 17 থেকে 23 দেখলে 6। 23 থেকে জিজ্ঞাসা চিহ্ন কত হবে? যেহেতু এখানে 3 4 5 6, তাহলে আমরা এখানে 7 লিখব, মানে হচ্ছে 30 হবে। 30 থেকে 38 কত আসছে? 8-এ। তাহলে আমাদের এই প্রত্যেকটাই মিলে গেল। তাহলে 30 হবে সঠিক অ্যান্সার, যেটা রয়েছে অপশান সি এর ভেতর। 30 সঠিক অ্যান্সার হবে। তারপরে দেখো বলেছে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে সেটি এখানে বার করতে হবে। 125 80 45 20 আর জিজ্ঞাসা চিহ্ন।
যদি আমরা 125 থেকে 80-র মধ্যে ডিফারেন্স দেখি কত হবে, -45। যদি আমরা 80 থেকে 45-এর মধ্যে ডিফারেন্স দেখি কত হবে, -35। যদি আমরা 45 থেকে 20-র মধ্যে ডিফারেন্স দেখি কত আসবে, -25। আর যদি 20 থেকে জিজ্ঞাসা চিহ্ন দেখি কত আসবে, তো দেখো এখানে 45 থেকে 35 আসছে কত, -10। 35 থেকে 25 আসছে -10 করে। 25 থেকে মাইনাস যদি আমরা 10 করি তাহলে আসবে 15। যদি আমরা 20 থেকে 15 বাদ দিই তাহলে আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত বেরোবে, 5 বেরোবে। তো 5 রয়েছে আমাদের অপশান এর ভেতর, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে অনিদ্রা কিভাবে লেরের সাথে সম্পর্কিত, সেইভাবে মিনামাটা কোন অপশানের সাথে সম্পর্কিত। তো দেখো অনিদ্রা একটা রোগের নাম যেটা হচ্ছে লেড এর কারণে হয়ে থাকে। তো মিনামাটা একটা রোগ যেটা কিসের কারণে হয়, তো আমরা সকলেই জানি যে মিনামাটা এই রোগটি হয় পারদের কারণে। তো অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো বলেছে 5 জন বালক একটি সারিতে বসে আছে, এস পি এর পাশে বসেছে কিন্তু টি এর পাশাপাশি বসেনি। যদি কে আর আর এর পাশে বসে যেটা একদম বাঁ দিকে রয়েছে তাহলে টি কে এর পাশে বসেনি, তবে এস এর পাশে কে বসেছে। তো একটা সারিতে বলেছে মানে এরকম একটা সরল রেখা হবে, এই সরল রেখার মধ্যে এদের অবস্থান বানাতে হবে। তো যদি আমরা এস আর পিটাকে দেখি, বলেছে এস পি এর পাশে বসেছে, তাহলে কিরমভাবে এটা হবে দেখো, এস বসেছে পি এর পাশে, দুই দিকেই বসতে পারে। তারপর দেখো বলেছে টি এর পাশাপাশি বসেনি, মানে পি এর পাশে এস বসেছে কিন্তু টি এর পাশে বসেনি। তারপর দেখো রয়েছে কে আর এর পাশে বসেছে যে একদম বাঁ দিকে রয়েছে, তো এটা হচ্ছে বাঁ দিক। কে আর এর পাশে বসেছে যে একদম বাঁদিকে রয়েছে, তাহলে একদম বাঁদিকে কে রয়েছে, আর রয়েছে, তার পাশে বসেছে কে, হয়ে গেল। বলেছে টি কে এর পাশে বসেনি, তবে এস এর পাশে কে বসেছে, টি কিন্তু কে এর পাশে বসেনি, তাহলে এখানে আমরা টি কে এই পাশে লিখতে পারি। তাহলে দেখো এখানে বলেছে এস এর পাশে কে বসেছে, এস এর পাশে কে বসেছে, এস এর পাশে বসেছে পি বসেছে আর কে বসেছে। তাহলে এখানে আমাদের অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এস এর পাশে যেহেতু পি আর কে বসেছে তাই অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে গ্লার এর একটি সাংকেতিক কোড দিয়েছে, তারপর দেখো রয়েছে মনসুন এর আরেকটি সাংকেতিক কোড দিয়েছে, তাহলে বলেছে র্যানসম এই শব্দটি কি দ্বারা প্রকাশ করা হবে। যেহেতু এখানে প্রত্যেকটা অক্ষরের সাংকেতিক কোড বলে দেওয়া রয়েছে তাহলে এখানে এ মানে 1, বি মানে 2 এই হিসাবে কিন্তু হবে না। তাহলে আমরা প্রথমে আর কে দেখব, আর এখানে কোথায় আছে, আর আছে এখানে এই লাস্টের দিক থেকে সেকেন্ড নাম্বারে, যেহেতু আর এর এখানে 1 বোঝাচ্ছে তাই আমরা 1 লিখে দেব। তারপর দেখো এ রয়েছে, এ কোথায় আছে, এই গ্লাডের দেখো একদম মিডিলে রয়েছে এ, তার মানে এখানে 8 হবে, 1-এর পর আমরা 8 লিখব। তারপর দেখো রয়েছে এন, এন রয়েছে এই মনসুমের একদম শেষে মানে 9, 1, 8, 9 লিখে দেব। যদি অপশান লক্ষ্য করো তাহলে 1, 8, 9 কিন্তু একমাত্র সিতে রয়েছে, তাই আমরা বাকিগুলো করার প্রয়োজন নেই, অপশান সিকেই এখানে অ্যান্সার হিসাবে ধরে নেব। 17 দাগের প্রশ্ন দেখো, একটি ব্লাড রিলেশন থেকে প্রশ্ন এসছে, এ আর বি হচ্ছে স্বামী স্ত্রী, এক্স আর ওয়াই হচ্ছে দুই ভাই এবং এক্স হচ্ছে কার ভাই। এখানে এক্স কিন্তু এ অথবা বি এর ভাই বলছে, এক্স এখানে এটা ভুল আছে, এক্স এক্স এর ভাই কি করে হবে। তো তারপর দেখো এক্স আর বি এর সাথে কিভাবে সম্পর্কিত, যদি আমরা এ আর বি কে লিখি, এরা হচ্ছে কি স্বামী স্ত্রী, আর এক্স আর ওয়াই
এরা হচ্ছে দুই ভাই। আর এখানে তোমাদের এক্সের সাথে এই দুখানার মধ্যে যে কোনো একটাকে ইন্ডিকেট করছে, বলছে এক্স বি এর কীভাবে সম্পর্কিত, এক্সের সাথে বি কীভাবে সম্পর্কিত। এক্স আর ওয়াইয়ের সাথে যদি এ ভাই হয় তাহলে এক্স আর এক্সের সাথে বি এর কীভাবে সম্পর্কিত হবে। বি যদি এখানে আমরা স্ত্রী ধরি, বি যদি আমরা এখানে ওয়াইফ ধরি, তাহলে এক্সের সাথে বি এর সম্পর্ক হবে শাল্লক বা দেওয়ার হিসাবে। তো এক্ষেত্রে আমরা অপশান সি কে অ্যান্সার হিসাবে ধরে নেব। পরবর্তী প্রশ্ন, যদি নিম্নলিখিত সংখ্যাগুলিকে অধক্রমে লেখা হয় তাহলে মধ্যবর্তী সংখ্যার অঙ্ক কোনটি হবে। তো দেখো, প্রথমে আমরা সব থেকে বড় নিয়ে ধরবো। সব থেকে বড় রয়েছে এখানে 767, 767, তারপরে রয়েছে 692, তারপরে রয়েছে 687, তারপরে রয়েছে 598, আর সর্বশেষ রয়েছে 482। তাহলে দেখো, সব থেকে অধক্রম রয়েছে 482 আর এর মধ্যবর্তী সংখ্যা রয়েছে 8, তাই আমরা 8কে এখানে অ্যান্সার হিসাবে ধরে নেব। আর 8 রয়েছে অপশান সি এর ভেতর, তাই অপশান সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী 19 দাগের প্রশ্ন বলেছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে। যদি আমরা 7 আর 5কে নিয়ে দেখি তাহলে হচ্ছে 7-এর সাথে আমরা প্রথমে 5কে গুণ করব, তাহলে আমাদের আসছে এখানে 35, আর 35-এর সাথে 5কে আবার যোগ করে দেব, তাহলে হচ্ছে 40। একই রকমভাবে যদি আমরা 9 আর 4কে দেখি তাহলে হচ্ছে 4-এর সাথে প্রথমে 9কে গুণ করে দেব, 36, এর সাথে আমরা আবার 4কে যোগ করব, তাহলে আসছে কত, 40। যদি আমরা সেকেন্ডটার থেকে দেখি, 2 নম্বরের থেকে, যদি 17 এর সাথে যদি আমরা 3কে গুণ করি তাহলে কত আসছে, 51, 51-এর সাথে আমাদের 3কে যোগ করতে হবে, তাহলে হচ্ছে 54। একই রকমভাবে 8 আর 6কে নিয়ে যদি দেখি, 8-এর সাথে 6কে গুণ করতে হবে, 48, এর সাথে আমাদেরকে 6 আবার যোগ করতে হবে, তাহলে হচ্ছে কত, 54। আর যদি আমরা একদম লাস্টেরটা দেখি, 10 আর 6-এর মধ্যে দেখি, তাহলে হচ্ছে 10-এর সাথে প্রথমে আমাদের 6কে গুণ করতে হবে, 60, এর সাথে 6কে যোগ করতে হবে, তাহলে হচ্ছে 66। আর যদি আমরা 21 আর 3কে নিয়ে দেখি, 21-এর সাথে প্রথমে 3কে গুণ করতে হবে, 63, এর সাথে আবার 3কে যোগ করব, তাহলে হচ্ছে 66। তাহলে আমাদের দুই জায়গায় 66 বেরোচ্ছে, তো 66 হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে। আজকের এই সিরিজের শেষ প্রশ্ন দেখো, 20 দাগের প্রশ্ন বলেছে নিচের নাম্বার সিরিজে সেই সব নাম্বারগুলি খুঁজে বার করো যেগুলির আগের বা পরের প্লেসে একই নাম্বার আছে। তো আগের বা পরের প্লেসে একই নাম্বার থাকবে সেই সকল নাম্বারগুলোকে এখানে খুঁজে বার করতে হবে। তো এখান থেকে দেখো, এই একটা 7 আসবে, এখান থেকে দেখো এই একটা 7 আসবে, এইটা একটা আসবে, এখান থেকে এই একটা 7 আসবে, আর এই একটা 7 আসবে। তাহলে এখানে টোটাল আমরা 5টা ঘর খুঁজে পেলাম, তাই আমরা অ্যান্সার হিসাবে অপশান ডিকে ধরে নেব। অপশান ডি এ রয়েছে 5, তো অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। আজকে মক টেস্ট নাম্বার, এই রিজনিংয়ের মক টেস্ট নাম্বার 4 করানো হলো। এর আগে 3 অবধি করানো হয়ে গেছে। এরপরে মক টেস্ট, রিজনিংয়ের মক টেস্ট 5 করানো হবে, যেখানেও কিন্তু 20টি প্রশ্ন করানো হবে, যেগুলি ডাব্লিউবিপি আর কেপির জন্য কিন্তু কমন আসবে। তো অবশ্যই তোমরা ফলো করবে, দেখতে থাকবে। তো আবার পরবর্তী নতুন একটি ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।